হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্কাইটেকের নতুন স্কাইটেক প্রো এই স্ক্রিপ্টটি ইনস্টল প্রসেস। আমি স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো কিভাবে ইনস্টল করবেন, সেট আপ করবেন। চলুন শুরু করা যাক। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন স্ক্রিপ্টের ইনস্টল প্রসেস জানার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিপ্টটি আমার হোস্টিং 7 আপলোড করে রাখছি। আর আমার সাইটটি দেখেন gsra.ga, সাইটটি পুরোই ফাঁকা দেখাচ্ছে। এখন আমি স্ক্রিপ্টটি আনজিপ করলাম। আনজিপ হয়ে গেছে আমার। এখন আমার সাইটটি যদি রিলোড দিয়ে দেখি তাহলে দেখেন এরর দেখাচ্ছে। এখন আমরা দেখব স্ক্রিপ্টটি স্টেপ বাই স্টেপ ইনস্টল প্রসেস। আমার daridrotek.com-এ আমি কিভাবে ইনস্টল করতে হয় সব কিছু আমি ডিটেলসে আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এই স্টেপগুলো ফলো করে এই স্ক্রিপ্টটি ইনস্টল দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলতেছে index.php ফাইলটি ওপেন করতে। আমরা দেখতে পাচ্ছি index.php ফাইলটি। এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা এখানে আমাদের সাইটের নামটি লিখি, তবে কপি পেস্ট করতে সুবিধা হবে। এভাবে চেঞ্জ করে জাস্ট এখানে সেভ চেঞ্জে ক্লিক দিবেন এবং ফাইলটি ক্লোজ করে দিবেন। এরপর আমাদের বলতেছে যে স্কাইটেকের মধ্যে ডিবি কানেক্ট ফোল্ডারটি ওপেন করতে। স্কাইটেক ফোল্ডারের মধ্যে গেলাম। এবার দেখেন যে এখানে ডিবি কানেক্ট নামে একটি ফোল্ডার আছে, সেটি ওপেন করলাম। এই জন্য আমাদের প্রথমে এখন ডাটাবেস তৈরি করে নিতে হবে 7-এ। আমি মাইস্কুয়েল ডাটাবেজে গেলাম। এরপর একটি ডেটাবেজের নেম দিতে হবে। আমি জাস্ট স্কাইটেক দিলাম। আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এরপর একটি ইউজার তৈরি করতে হবে। আমি ডেটাবেজ অ্যান্ড ইউজার সেম রাখলাম, না রাখলেও কোনো প্রবলেম নেই। ওকে, এবার ডেটাবেজ এবং ইউজার দুইটি কানেক্ট করতে হবে একসাথে। মেক চেঞ্জ, কানেক্ট হয়ে গেছে। আমি নোটপ্যাডে ডেটাবেজ এবং ইউজার পাসওয়ার্ডগুলো কপি করে রাখি, তবে আমার কপি পেস্ট করতে সুবিধা হবে। এবার ডেটাবেজে গিয়ে আমি ডেটাবেজ এবং ইউজারগুলো বসাবো। আমার ডেটাবেজ এবং ইউজার যেহেতু সেম, তবে একই হবে, জাস্ট পাসওয়ার্ডটি আলাদা হবে। জাস্ট এখানে সেভ চেঞ্জ ক্লিক দিয়ে শেষ, ফাইলটি ক্লোজ করে দিবেন। এরপর আমাদের বলতেছে স্কাইটেক কনফিগার ডেটাবেজের মধ্যে যেতে। এই ফাইলটি ওপেন করতে হবে। এখানে জাস্ট যে সারে লিখে দিবেন বা আপনি যে নামটি ইন্ডেক্সে দিয়েছিলেন সেই নামটি দিবেন।
আর এখানে আমাদের ডেটাবেসগুলো বসাতে হবে আবার। ওকে, আমাদের হয়ে গেছে ক্লোজ। এবার বলতেছে আমাদের অ্যাপসের মধ্যে ফন্টের মধ্যে কনফিগের মধ্যে যেতে বলতেছে। এই যে অ্যাপস, ফন্টের মধ্যে কনফিগের মধ্যে অ্যাপ্লাই যেতে বলছে। ওকে, আমি কন্ট্রোল এফ দিয়ে করতেছি যেহেতু অনেক তাড়াতাড়ি হবে আমার রিপ্লেসগুলো। দেখছেন হয়ে গেছে তাড়াতাড়ি। আমি জাস্ট আমার সাইডের নেমটি যেখানে বড় ছিল সেখানে আমি বড় দেব। জাস্ট সেভ চেঞ্জে ক্লিক দেবেন। ওকে, আমাদের ফাইলটি ক্লোজ করে দিব। এরপর আমাদের বলতেছে ফন্টের মধ্যে কোনো সেটিংয়ে যেতে বলতেছে। এই যে সেটিং, জাস্ট এটি এডিট করবেন। এবং ক্লোজ করে দেবেন। এরপর আমাদের যেতে বলতেছে ভিউয়ের মধ্যে, এখানে জাস্ট আপনার সাইটের নামটি বসাবেন এবং ক্লোজ করে দেবেন। এরপর আমাদের যেতে বলতেছে ফন্টের মডিউলের মধ্যে, মডিউলসের মধ্যে ডিফল্ট অ্যাকশনের মধ্যে এই যে এগুলো আমাদের এডিট করতে হবে। এই লিঙ্কটি আমি ভিডিওর নিচে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ক্লিক করে এগুলো দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। এরপর আমাদের যেতে বলতেছে স্কাইটেক অ্যাপসের মধ্যে ব্যাকএন্ডের মধ্যে অ্যাপ্লাইয়ের মধ্যে যেতে বলতেছে। আমাদের এটির কাজ শেষ, ক্লোজ। আমরা এখন ব্যাকে যাই। আমরা আবার দেখে নিই। ওকে, আমরা জাস্ট এটি কপি করে কন্ট্রোল এফ দিয়ে অল সিলেক্ট করে জাস্ট কেটে দিয়ে আমাদের সাইডের নামটি লিখে দেব। দেখছেন হয়ে গেছে। জাস্ট সেভ চেঞ্জে ক্লিক দেব এবং ক্লোজ করে দেব। এরপর আমাদের যেতে বলতেছে
সেটিং এর মধ্যে জাস্ট এটি চেঞ্জ করতে হবে, সেভ চেঞ্জ, ক্লোজ করে দেব। এরপর আমাদের ভিউয়ের মধ্যে যেতে বলছে, জাস্ট আপনার সাইটের নামটি বসাবেন এখানে। আর এখানে আপনার সাইডের যে নামটি ছিল সেই নামটি বসাবেন। জাস্ট ক্লোজ করে দিবেন। এরপর আমাদের যেতে বলছে মডিউলের মধ্যে, আমাদের মডিউলের মধ্যে ক্যাটাগরির মধ্যে যেতে বলছে, ক্যাটাগরির মধ্যে অ্যাকশন পেজে যেতে বলছে। জাস্ট সেভ চেঞ্জে ক্লিক দিবেন, ক্লোজ করে দিবেন। এরপর আমাদের যেতে বলছে সিএস এর মধ্যে, ওকে, আমাদের এখানে কাজ প্রায় শেষ। এই যে সিএসএস, এরপর আপনার সাইডের নামটি বসাবেন এখানে। ওকে, এরপর আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে বলছে, আমাদের অ্যাডমিন প্যানেল এটা। অ্যাডমিন প্যানেলে ইন্ডেক্স ফাইলটি ওপেন করতে হবে আমাদের। জাস্ট এখানে আপনার সাইডের নামটি বসাবেন। জাস্ট সেভ চেঞ্জে ক্লিক দিবেন এবং ক্লোজ করে দেবেন। এরপর আমাদের যেটা বলছে স্কাইটেক ব্যাকএন্ডের মধ্যে, ওকে, জাস্ট এখানে আপনার সাইডের নামটি বসাবেন, জাস্ট সেভ চেঞ্জে ক্লিক দিবেন, ক্লোজ করে দিবেন। এরপর আমাদের যেতে বলছে লাস্ট 16 নম্বরের স্টেপ, সাইড ম্যাপ সাইড আপলোডের মধ্যে এডিপি এবং এখানে আপনার সাইডের নামটি। ওকে, আমাদের কাজ অলরেডি প্রায় সব শেষ। এখন জাস্ট আমরা একটি ছোট কাজ করব, জাস্ট এই ক্র্যাশ ফাইলটি আমরা ডিলিট করে দেব আগে। ওকে, এখন আমরা আমাদের সাইডে ভিজিট করে দেখতে পারি কি অবস্থা, কি দেখায়। দেখেন আমাদের সাইটটি চলে আসছে, বাট কিছু প্রবলেম হয়েছে সিএস এর, সেটি আমরা ফিক্স করার চেষ্টা করব। তার আগে আমরা বলে রাখি যে
আমাদের এই স্ক্রিপ্টগুলো হচ্ছে পিএইচপি ভার্সনের 5.6 ভার্সনের, আমাদের সেটি আগে ঠিক করতে হবে। আপনার হোস্টিং cPanel যদি ক্লাউড লিনাক্স হয় তবে আপনি সিলেকশন পিএইচপি সিলেকশনে গিয়ে জাস্ট পিএইচপি ভার্সনটি ঠিক করে দিবেন, 5.6 দিবেন এবং সেভ দেবেন। এখন আমরা একবার রিলোড দিয়ে দেখি। দেখছেন আমাদের সাইটটি চলে আসছে, বাট সিএসএস গুলো আসে নাই, সেটি আমি ঠিক করে দিচ্ছি আপনাদের। দেখছেন আমাদের সাইটটি রানিং হয়ে গেছে এবং সকল পেজ কাজ করছে, ওয়ার্কিং আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের মাঝে স্ক্রিপ্টটি ইনস্টল করে দেখালাম স্টেপ বাই স্টেপ প্রসেস। আমি নেক্সট স্টেপে আপনাদের দেখাবো এই স্ক্রিপ্টে কিভাবে গানগুলো আপলোড করবেন। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন স্ক্রিপ্টের আপডেট পেতে এবং ইনস্টল প্রসেসগুলো জানতে। আর স্ক্রিপ্টগুলো ডাউনলোড করার জন্য daridrotech.com সাইটে ভিজিট করবেন, আমার ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে। ধন্যবাদ সবাইকে।